তোমাদের এক বন্ধু আছে যার নাম চীনা। তার একটি বিড়াল আছে এবং তার বিড়ালটি সব সময় পরিষ্কার থাকে। আজ আমরা গল্প করব চীনা ও তার পরিষ্কার বিড়াল নিয়ে। তার বিড়ালটি কিভাবে এত পরিষ্কার থাকে তা আমরা গল্পে গল্পে শুনে নিব। এটা আমার ঘর। মা, বাবা আর চীনাও এখানে থাকে। ঘরের সবচেয়ে ভালো চেয়ারটি আমার জন্য, কিন্তু কোলে বসা আরো মজার, তাই না? চীনা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমি তার স্কুল থেকে ফিরে আসার অপেক্ষায় থাকি। আমি পানি ছাড়াই নিজেকে পরিষ্কার রাখি। টমির মতো আমার গোসলের প্রয়োজন হয় না। কাউকে বলো না আমি এখানে লুকিয়ে আছি। 1, 2, 3 ধরে ফেলেছি। মা আমাকে ধমক দেয় যখন আমি বাগান থেকে সুস্বাদু কোনো খাবার নিয়ে আসি। আমি গাছে চড়তে পারি, আমি লাফ দিতে পারি, আমি সব বিকল্প পথ চিনি। সঞ্জু আমার কাছেই থাকে, সে আমাকে খেপায়, এতে আমার অনেক রাগ হয়। দয়া করে সঞ্জুকে বলে দিও বাঘ আমাদের বিড়াল পরিবার থেকেই এসেছে, আমাদের ধারালো থাবা আছে। মাঝে মাঝে আমার বন্ধুরা রাতে অনেক শব্দ করে, ততক্ষণে আমি ঘুমিয়ে যাই। আমাদের লেজ কথা বলে। তোমরা কি জানো পশু পাখিরা কিভাবে লেজের মাধ্যমে কথা বলে? কুকুর যখন আনন্দে থাকে তখন সে লেজ নাড়ায়, বিড়াল রেগে গেলে লেজ ফোলায়। আমরা প্রায় বলি বিড়ালের মতো পরিষ্কার, কারণ বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু তারা সব সময় নিজেদের চেটে চেটে পরিষ্কার রাখে। এই গল্প থেকে আমরা কি দেখলাম? বিড়াল খুব পরিষ্কার প্রাণী এবং তাদের প্রতিদিন গোসলের প্রয়োজন হয় না। তারা নিজেদেরকে সব সময় পরিষ্কার রাখে। তোমার বাসায় যদি কোনো বিড়াল থাকে, তুমি অবশ্যই তাকে প্রতিদিন গোসল করাবে না, এতে তাদের ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু তুমি নিজে প্রতিদিন গোসল করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর বিড়াল বা অন্যান্য পশু পাখিরা তাদের লেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলে থাকে। আমাদের সবসময় উচিত তাদের এই দিকগুলো খেয়াল রাখা এবং কোনো পশু পাখিকে অযথা বিরক্ত না করা। পশু পাখিদের সবসময় ভালোবাসা এবং সহানুভূতির সাথে আমাদের তাদের যত্ন নেওয়া উচিত। আজকের মতো এই পর্যন্ত। এরকম আরো মজার মজার গল্প শুনতে ডাউনলোড করে ফেলো লেটস সিট অ্যাপ আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি।